একজনের জবানবন্দি শেষ হয়েছে, আরেকজনের চলছে। এরপর রবিউলকে অন্যতম আসামি তার জবানবন্দি নেওয়া হবে। এ পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায়। 8 জনকে 5 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। 8 জনের মধ্যে 3 জনের রিমান্ড শেষ হওয়ার পর আজকে আদালতে উপস্থাপন করা হয়েছে। সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তাদেরকে উপস্থাপন করা হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে দেবে, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে এবং পরবর্তী যে আসামিগুলো আছে তাদেরকে একইভাবে রিমান্ড শেষে আদালতে উপস্থাপন করা হবে। তারাও যদি এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন তাহলে বলছে যে এই মামলার তদন্ত কার্যক্রম অনেকাংশে এগিয়ে যাবে। যেহেতু তারা দোষ স্বীকার করে নেবে তাহলে তদন্ত কার্যক্রমের যে নির্ভরশীলতা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন, সেই সংশয়টি আসলে সবসময় জায়গা থাকবে। অনেক সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে এই বিচারটি যাতে দ্রুততর সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে বিচারের মুখোমুখি করা যায়, সেই দাবিটি আসলে অনেকখানি এগিয়ে যায়। এই মামলার অন্য যে সমস্ত আসামি আছেন তারা এখন পর্যন্ত 8 জনের মধ্যে 5 জন রিমান্ডে আছেন। পর্যায়ক্রমে তাদেরকেও রিমান্ড শেষ করে আদালতে উপস্থাপন করা হবে এবং তারাও রিমান্ড শেষে 164 ধারা জবানবন্দি প্রদান করতে রাজি হন, আদালত নিশ্চয়ই তাদের সেই জবানবন্দি গ্রহণ করবেন। আপনি জানেন যে এই যে 3 আসামি আজকে আদালতে উপস্থাপন করা হয়েছে, তাদেরকে যখন আদালতে উপস্থাপন করা হয়েছে তখন তদন্তকারী কর্মকর্তা আদালতে জানিয়েছেন যে রিমান্ড চলছিল, তখন এই আসামিরা যথেষ্ট তথ্য প্রদান করেছে এবং তারা এই ঘটনার দায় তারা স্বীকার করে নিয়েছে পুলিশের কাছে। অধিকাংশই তারা সেই তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে নিয়েছে। এরপর আদালত বলেছেন যে जी 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 প্রিয় দর্শক, সিলেট সিএমএম কোর্টে এমসি কলেজের নববধূকে দর্শন করেছিলেন যারা, তাদের আজকে এখানে 3 জনের জবানবন্দি চলছে। এই জবানবন্দি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার জন্যই কিন্তু এখানে অপেক্ষায় আছি। আশা করি আপনাদের সাথে শেয়ার করব। সিলেট সিএমএম কোর্ট এমসি কলেজের ভয়াবহ সেই নববধূকে ধর্ষণের যে আসামি তাদের জবানবন্দি চলছে। আমরা সিলেট কোর্ট থেকে আপনাদেরকে লাইভে নিয়ে যাচ্ছি। এখানে দেখছেন অনেক সাংবাদিকবৃন্দরা, তারা কিন্তু অপেক্ষায় আছেন যে এদের জবানবন্দিতে তারা আসলে কি বলেছে এবং জবানবন্দিতে তারা কি বলবেন সেই বিষয়টা জানার জন্য। ইতিমধ্যে জবানবন্দি চলছে এবং সেখানে রেকর্ডও হচ্ছে। আশা করি আপনারা সাথে থাকবেন, আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
শেষ নয়। আপনারা দেখছেন লাইভে অনেক সাংবাদিক বিন্দুরা সিলেটের তারা লাইভ প্রোগ্রাম দেখাচ্ছেন বিভিন্ন টেলিভিশনে। এই মুহূর্তে যমুনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি যাই হোক, আপনারা সাথে থাকুন। আমরা আছি সিলেট সিএমএম কোর্টে। এখান থেকে এমসি কলেজের ভয়াবহ দর্শনকারী যারা আছেন তাদের জবানবন্দি রেকর্ড হচ্ছে। আর রেকর্ডের পরে কি ফল আসে সেই ফলটি কিন্তু এখানে সিলেটের সাংবাদিকবৃন্দরা অপেক্ষায় আছেন সেটা আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আশা করি আপনারা সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন। অর্ডার দিন। জবানবন্দি গ্রহণের পর এই মুহূর্তে প্রধান আসামি সাইফুলের জবানবন্দি গ্রহণ হচ্ছে। পেছনে আপনি দেখতে পাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মীরা সহ বাহিনীর সদস্যরা আমাদের অপেক্ষা রয়েছে। জবানবন্দি গ্রহণ হচ্ছে। সাইফুল যেহেতু সাইফুল প্রধান আসামি, তার 1 ঘন্টারও বেশি সময় থেকে তার জবানবন্দি শেষ করার পরে রিমান্ড শেষে আসলে আইনি প্রক্রিয়া সেখানে স্বীকার করেছেন সেরকম গ্রহণ করা হচ্ছে। সেটি সমাপ্ত হওয়ার পরে আসলে বোঝা যাবে স্বীকার করে নিয়েছেন না ঘটনার বর্ণনা দিয়েছেন। আসলে এখনো যেহেতু চলছে তাই আসলে আদালত থেকে এখনো কোন বর্ণনা আনুষ্ঠানিক আমরা পাইনি, তাই আসলে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না যে আসলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিনা। আরো কিছুটা সময় লাগবে, হয়তো ঘন্টা বেড়ে করে বহুদিনের জবানবন্দি গ্রহণের পর আমরা চূড়ান্ত ভাবে জানতে পারবো আসলে এটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি কিনা। এরকমই ছিল আসলে আদালত থেকে আমার কাছে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করলাম সিলেটের সিএমএম কোর্ট থেকে সিলেটের এমসি কলেজের দর্শনকারী যারা হচ্ছে প্রধান আসামি সাইফুল সহ 3 জনের জবানবন্দি রেকর্ড হচ্ছে। আমরা এখান থেকে আজকে আছি আপনাদেরকে খবরাখবর জানানোর জন্য। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং সেই খবরটি কি আসে শেষ পর্যন্ত সেটা আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনারা দেখছেন যে সংবাদকর্মীরা কিন্তু বিভিন্নভাবে তারা অপেক্ষিত এবং অনেক তারা কিন্তু অপেক্ষা করছেন। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এই ধরনের তথ্যভিত্তিক নিউজ দেওয়ার জন্য। আমরা সেই ধারাবাহিকতা এখনও যে নিউজ দিচ্ছি, আশা করি আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন সেই প্রত্যাশা রাখছি। আজকে আমরা জানতে পারবো সাইফুল কী বলেছে এবং কী স্বীকার করেছে দর্শনের বিষয়টি। আসলে এটা সিলেটবাসীর জন্য অনেক লজ্জাজনক। সিলেটবাসী আসলে সবসময় এই সমস্ত কাজকে ঘৃণা করে আসছে। এটা একটি নেককারজনক ঘটনা, এটা আসলে কেউই সহজে মেনে নিতে পারছেন না।
এটা যাতে দ্রুত বিচার হয় সেটার জন্য সিলেট উত্তাল এবং সিলেটের আপম জনগণ দলমত নির্বিশেষে কিন্তু তারা মাঠে মিছিল মানববন্ধন করে যাচ্ছেন, যার ফলে আজকে শুক্রবার বন্ধ থাকার কথা থাকলেও কিন্তু মামলার জবানবন্দি রেকর্ড চলছে বন্ধর দিনেও। এটা গুরুত্ব সহকারে আইনশৃঙ্খলা বাহিনী বা দায়িত্বশীল যারা আছেন তারা নিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। আশা করছি আপনাদের ভালোবাসা আমাদের জন্য রাখবেন। সিলেট আদালত পাড়া থেকে আমরা আজকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখলেন অনেক সংবাদকর্মীরা তারা সংবাদ সংগ্রহের জন্য কিন্তু একদম দিন থেকেই কিন্তু অপেক্ষায় রয়েছেন এবং জবানবন্দি শেষ হওয়ার পরে কিন্তু তারা এখান থেকে শেষ খবর নিয়ে নিজ নিজ জায়গায় যাবেন। মোহন ভাই, কত সময় থাকে আপনি? আমি তো 4টা থেকে অপেক্ষা মান। আপনারা দেখছেন যে সংবাদ কর্মীরা কিন্তু 4টা থেকে বা এর আগ থেকেও কিন্তু অনেকেই অপেক্ষায় আছেন। আর কত সময় লাগতে পারে? আরো ঘন্টাখানেক লাগবে। ঘন্টাখানেক লাগবে। আরও কমপক্ষে ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে ফাইনাল রেজাল্ট বা জবানবন্দিতে কি উঠে আসলো, তাদের স্বীকারোক্তি কী হলো সেটা জানতে হলে আরও ঘন্টার উপরে অপেক্ষায় থাকতে হবে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা এখান থেকে জানলাম যে আসলে আজকে এখানে কত সময় লাগবে এই জবানবন্দির স্বীকারোক্তি। দেখ, আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।